হ্যালো ফ্রেন্ডস, আমি রিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছো এই ভিডিওটা কিসের ভিডিও। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের দিন, যেদিন আমরা পুরুলিয়া যাচ্ছিলাম। তো সেদিন ভোর 4টের সময় আমরা ট্রেনে উঠেছিলাম। তো সেই ভিডিওটাই আমি এখন শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে। তো প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ সবাই আমরা ট্রেনে উঠে গেছি। বীভৎস ঠান্ডা, মানে 25শে ডিসেম্বরের দিন এত ঠান্ডা পড়েছিল, আর ভোর 4টের সময় আমরা ট্রেনে উঠেছিলাম, বুঝতেই পারছো। আর এখন আমি ভয়েস দিচ্ছি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডাতে আমার গলা ফলা পুরো বসে গেছে। তো প্লিজ কিছু মাইন্ড করো না। তো এখন আমরা দেখো আসানসোল চলে এসেছি। তো আসানসোল প্ল্যাটফর্মে আমরা এখন সবাই মিলে বাড়িতে সবাই বসে আছি। একটু ট্রেনটা লেট করেছে, আমাদের যে ট্রেনটা পুরুলিয়া যাবে, তো সেই ট্রেনটা লেট করছে। তো দেখো আমি একটু বসে আছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি বললাম যে চল একটু চা খেয়ে নিই বসে না থেকে। তো দেখো সকালবেলায় আমরা গরম ভাঁড়ে, মানে মাটির ভাঁড়ে গরম গরম চা খেতে চলে এলাম, আমি আর আমার বোন। মানে সবাই খেয়েছি, আমরা আগে চাটা খেয়ে তারপর সবার জন্য চা নিয়ে গেছিলাম। তো তারপরে দেন ট্রেন চলে আসার পর আমরা পুরুলিয়ার ট্রেনে উঠে পড়েছিলাম। তো আমরা যেটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়, ঠিক আছে। তো এখানে এখন দেখো ট্রেনের ভেতর থেকে আমরা একটা পাহাড় দেখতে পাচ্ছি, সেই পাহাড়টার নাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো এই পাহাড়টা আমরা ট্রেনের থেকে শ্যুট করছিলাম, যেহেতু দেখতে খুব সুন্দর লাগছিলো, চারিদিকটা কুয়াশায় ভর্তি সকালবেলায়। তো খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছিল। আর যতটুকু পেরেছি আমি তুলেছি জয়চণ্ডী পাহাড়টা। তারপরে দেন দেখো আমরা পুরুলিয়া স্টেশনে নেমে পড়েছি। তো পুরুলিয়া স্টেশনে নামার পরে আমরা এখন গাড়ির জন্য রওনা দেব, যেহেতু আমাদের গাড়িটা ওয়েট করছিল নিচে। তো এটা হচ্ছে আমাদের ডে 1, মানে যেদিনকে আমরা পুরুলিয়া গেছি সেদিনকের ভিডিও এটা। তো এখন আমরা পুরুলিয়া স্টেশনে দেখো গাড়িতে উঠে পড়েছি। তো গাড়িটা কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানাবে। তো ভীষণ ভীষণ সুন্দর, যারা যারা এখনও পুরুলিয়া যাওনি তো প্লিজ অবশ্যই তোমরা অযোধ্যা পাহাড় ঘুরে আসো, যাও। আর এখন তো সিজন, মানে খুব সুন্দর লাগবে। গরমে যেতে পারবে না, কারণ ওখানে বীভৎস গরম লাগবে। আর এখানকার রাস্তাঘাটগুলো দেখো এত সুন্দর। এখন আমরা কিন্তু উঠছি কিন্তু অযোধ্যা পাহাড়ের দিকে। আমাদের হোটেলটা ছিল কিন্তু হিল টপে, অযোধ্যার পাহাড়ের ওপরে আমাদের ছিল। তাই কারণে আমার নেটওয়ার্কও ছিল না ওখানে, যে আমি তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করব বা ওখানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার মতন সুযোগ আমি পাইনি। তো আজকেই আমি জাস্ট এই বাড়ি ঢুকলাম, তো তখনই আমি ভিডিওটা এডিট করার চেষ্টা করছি। আর তার উপরে তো আমার ভীষণই ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ। সবটা তোমাদের সঙ্গে বলবো যে কি কি হয়েছিল আমার। তো খুব আনন্দও করেছি, আবার অনেকটা মানে কষ্টও পেয়েছি, একটা মানে বিপদের হাত থেকে আমি বেঁচে এসেছি। তো সেটাও আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো এত সুন্দর চারিদিকটা, রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর রাস্তাঘাট। তো যদি প্লিজ আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে, কিন্তু কমেন্ট করো। আর আমার সঙ্গে থেকো, এভাবে যেন আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও দিতে পারি, তোমাদের ভালোবাসা পেতে পারি। আর আজকে ডে 1-এর ভিডিওটা দিলাম, এরপর তোমাদেরকে ডে 2 সব ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যতটা গেছি অযোধ্যা পাহাড়ে গিয়েছি, জঙ্গলে গেছি, ঝর্ণা, যা যা দেখেছি আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তুলে ধরার চেষ্টা করবো। তো প্লিজ আমার সঙ্গে সুন্দর গাছপালা। আর সত্যি কথা বলতে কি বলতো, আমরা তো শহরে থাকি, কিন্তু শহরের চারিদিকে এত মানে যানজট দেখে দেখে না, মানে ভালো লাগে না। যখন আমি গ্রামের পরিবেশে যাই বা এরকম গাছপালা চারিদিকটা দেখতে পাই, তো সত্যি মনটা ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগে। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে তাহলে একটু সঙ্গে থেকো, পাশে থেকো। এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে সবার।